নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আর শুভায়ন আবার যথারীতি আমরা চলে এসেছি। আপনারা জানেন কেন? যে আগামীকালই কিন্তু কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে মুখোমুখি হবে আইপিএল এর ম্যাচে এবং এই মুহূর্তে কেকেআর ৪-৪টে ম্যাচ পরপর জিতে আছে এবং অবশ্যই দে উইল বি পিটেড এগেইনস্ট আ সাইড হু আর নাম্বার 1 ইন দ্য পয়েন্টস টেবল আরসিবি। শুভায়ন, একের সঙ্গে লড়াই অবশ্যই আরসিবি কি কতটা চ্যালেঞ্জ তুমি মনে করছো কেকেআর উইল হ্যাভ টু ফেস? না, চ্যালেঞ্জ থাকবে। টপ অফ দ্য টেবিল টিম একদম। আর যদি দেখা যায় অবশ্যই আজকে ম্যাচের পর টপ থাকবে না কেউ আরসিবি কে টপল করে যাবে, বাট আরসিবি ভালো ফর্মেও আছে। যা ক্রিকেট খেলেছে গোটা আইপিএল এ এখন অব্দি ভালো ক্রিকেট খেলেছে। বোলিং ওয়াইজ দে হ্যাভ বিন আউটস্ট্যান্ডিং। ব্যাটিং ওয়াইজও আমরা যদি দেখি ডিফারেন্ট ডিফারেন্ট হিরোজ ওরা খুঁজে বের করেছে। ইয়েস, লাস্ট 3টে ম্যাচ যদি ধরো তাহলে ওখানে 2টো ম্যাচ হেরেছে, বাট ওভারঅল আরসিবি একটা খুবই ভালো ইউনিট। বাট অ্যাট দ্য সেম টাইম কেকেআরও নিজের ফর্ম ফিরে পেয়েছে। বোলার্সরা উইকেট তুলছে, ব্যাটার্সরা সেঞ্চুরি করছে, রান করছে, তো দ্যাটস আ গুড সাইন। আর একটা ভালো খেলা আমরা দেখতে চলেছি, কেননা রায়পুরেও একটু অ্যাসিস্ট্যান্স কেকেআর এর বোলাররা পাবে। অবশ্যই অ্যাসিস্ট্যান্টের কথা বললে যখন, তো অবশ্যই ইয়োর ইন্ডিকেশন ইজ ক্লিয়ারলি স্পিনার্স এবং সেইখানে কিন্তু কেকেআর এর কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা তৈরি হয়েছে রাদার উইথ বরুণ চক্রবর্তীজ ইঞ্জুরি। কারণ আগের ম্যাচটায় শেষ ম্যাচটা আমরা দেখেছিলাম বরুণ গট ইনজার্ড ওয়াইল বোলিং এবং তারপর থেকে পরশুদিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন রায়পুরে পৌঁছেছিল হি হ্যাড আ ক্রাচ ইন হিজ হ্যান্ড এবং সেই সঙ্গে ব্যান্ডেজও ছিল। তো কনসার্ন বরুণের ইঞ্জুরি নিয়ে শুভায়ন? একদম একদম কনসার্ন। আর ক্রাচেস যেহেতু ছিল, প্রোটেক্টিভ বুট পরা ছিল, তাহলে খুব একটা মাইনর ইঞ্জুরি মনে হচ্ছে না এটা। আর আমি সারপ্রাইজ হব না যদি বরুণ এই ম্যাচটা মিস করে। অফকোর্স ট্রাভেলের জন্য অনেকেই প্রোটেক্টিভ বুট পরে নেয় জাস্ট ফর প্রিকশনারি সেক, বাট ফিঙ্গার্স ক্রস যে খুব একটা সিরিয়াস ইঞ্জুরি না যেটার জন্য পুরো আইপিএল মিস করতে হয় বরুণকে। একটা ম্যাচ যদি মিস করে, আমার মনে হয় রায়পুরে যা কন্ডিশন, সুনীল নারায়ণ, অনুকূল রয় এদেরকে দিয়ে তোমরা কাজ চালিয়ে নিতে পারবে, কেকেআর কাজ চালিয়ে নিতে পারবে। বাট বরুণ নট প্লেইং, যদি পসিবল হয় যে 4টে ওভার এসে বল করে দিক মিডল ওভারে, তারপর আবার ইম্প্যাক্ট সাব যদি করে দেওয়া হয়, সেটা কেকেআর কে প্ল্যান করতে পারে। এটা কতটা কি এক্সটেন্সিভ ইঞ্জুরি সেটা না জানলে আমরাও বলতে পারছি না, বাট বরুণ যদি না খেলে তাহলে নিশ্চয়ই একটা বড় বড় মিস কেকেআর এর জন্য। অবশ্যই তাহলে কি তোমার মনে হয় যে যদি বরুণ যদি না খেলে ইউ আর ইমিডিয়েটলি মিসিং আউট দোজ 4 ইম্পর্টেন্ট ওভার্স? কেননা সুনীল আর বরুণের তোমার শিওর শট ছিল 8 ওভার। এখন যদি বরুণ না খেলে তাহলে উড ইউ রাদার ওয়ান্ট টু গেট ইন সামওয়ান লাইক আ মাথিসা পাতিরানা, নাকি যে 4জন বিদেশি খেলছে অর্থাৎ ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, সুনীল নারিন এবং রবম্যান পাউল? না, এবার এবার যদি বরুণের মতন ইম্পর্টেন্ট বোলার মিস করে, তাহলে ওখানে অফকোর্স তুমি চাইবে যে একটা ম্যাচ উইনার বোলারই ওকে রিপ্লেস করুক। আর পাথিরানা এখন বেঞ্চেও বসে আছে। ইফ পসিবল সেটার জন্য তোমাকে রহমান পাওয়ালকে ড্রপ করতে হবে, কেননা ফিনালেন সেঞ্চুরি করে আসছে, ক্যামেরন গ্রিন ব্যাটে বলে টুকটাক কন্ট্রিবিউট করছে। তার মানে একটাই প্লেয়ার যাকে তুমি বাইরে বসাতে পারো এই টাইমে, জাস্ট একটা ম্যাচের জন্য, সেটা হচ্ছে রহমান পাওয়াল। যদি বসাও ওই জায়গায় রমনদীপকে খেলাও আর তুমি পাথিরানাকে যদি নিয়ে আসতে পারো, তাহলে একটা একটা চেঞ্জ এদিকে কেকেআর করতে পারে, আর টিম ব্যালেন্সের দিক থেকেও বেটার হবে। আর পাথিরানাও ডিফারেন্ট ফেজেস এ বল করতে পারে, সো দ্যাট ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আর একটু ডিফারেন্ট কিছু পাবে আরসিবির ব্যাটাররাও, একটু ডিফারেন্ট চ্যালেঞ্জও পাবে আরসিবির ব্যাটাররাও। আর মারাটা খুব একটা ইজি হবে না রায়পুরের মতন মাঠে পাথিরানাকে। রাইট, এক্স্যাক্টলি। এবং সুবাইন, অবশ্যই এবারে যদি আমরা একটুখানি আরসিবির দিকে তাকাই, অবশ্যই এই মুহূর্তে তারা শীর্ষে আছে এবং যদিও লাস্ট দুটো ম্যাচে কিন্তু বিরাট কিন্তু রান পায়নি, বাট হুম। অবশ্যই বিরাট ইউ নেভার নো, হয়তো কেকেআর এর বিরুদ্ধে রান পেলে মানে কেকেআর এর জন্য ইটস আ লিটারালি ডু অর ডাই ম্যাচ সুবান, বিকজ Yes, yes, ফ্রম yes, নাও yes. অন ইনফ্যাক্ট লাস্ট 4টে ম্যাচ ধরে ইটস আ ডু অর ডাই ম্যাচ ফর দেম টু কিপ দেয়ার হোপস অ্যালাইভ ফর আ প্লে অফ প্লেস। তো সেই দিক থেকে বিরাটের রান না পাওয়াতে হি উইল বি হাংরি টু স্কোর রানস। বিরাটের এবং সেই সঙ্গে আরসিবির ব্যাটিং লাইন আপ, ইভেন ডিসপাইট দ্য অ্যাবসেন্স অফ ফিল সল্ট, যে অবশ্যই অন্যান্য যারা যারা আছে, জেকব বেথেল বা রাজত পাতিদার, এমনকি ক্রুনাল পান্ডিয়া ওয়াজ হুম। আউটস্ট্যান্ডিং ইন দ্য লাস্ট গেম এবং সেই সঙ্গে বিরাট কোহলি তো আছেই।
how do you look at the overall RCB batting and Virat run না পাওয়াটা last দুটো ম্যাচে? না, বিরাট খুব রেয়ার হয়েছে যে ব্যাক টু ব্যাক ম্যাচেস এ জিরো করেছে, ডাক করেছে। আর যখনও এরকম হয় যে ব্যাক টু ব্যাক ডাকস, বিরাটকে বেশি দেখা যায়নি ওর ক্যারিয়ারে, বাট রিসেন্টলি আমরা ওডিআইতেও দেখেছিলাম ব্যাক টু ব্যাক ডাকস। আর তারপরে যা রিভাইভাল দেখলাম সেঞ্চুরির পর সেঞ্চুরি, সো বিরাট যখন ডাক করে অপোনেন্ট টিমের জন্য খুব একটা ভালো সাইন না। বাট আই এম প্রিটি শিওর বিরাটের আগেনস্টে সুনীল নারায়ণকে স্টার্টিং এ স্ট্রেট অ্যাওয়ে লাগিয়ে দেওয়া হবে, সো দ্যাট ইজ আ ব্যাটল আই এম লুকিং ফরওয়ার্ড টু। বাকি ফিল সল্টকে মিস করছে ডেফিনেটলি। রাজত পাটিদার রান করছে, দেবদত্ত পাডিক্কাল ঠিকঠাক ফর্মে আছে, সো ওদের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তিত আরসিবি ফ্যান্সরা হবে না। ইয়েস, জিতেশ শর্মা রান করছে না, রোমারিও শেফার্ডের রোল নিয়ে একটু কোয়েশ্চেন হচ্ছে, বাট দ্যাট ইজ লোয়ার ডাউন দি অর্ডার। মিডল ওভারটা কিন্তু টুকটাক ঠিকঠাকই করছে, টিম ডেভিডও রান করছে। সো এই দিক থেকে আরসিবির ব্যাটিং ইউনিট আমার মনে হয় সর্টেড। বাট কেকেআর এর বোলাররা এখন যেহেতু উইকেট নেওয়া স্টার্ট করেছে, রায়পুরের একটু ট্যাকি কন্ডিশনস, আমার মনে হয় একটা ভালো কন্টেস্ট আরসিবি ব্যাটার আগেইনস্ট কেকেআর বোলার্স আমরা দেখতে চলেছি। তুমি বোলারদের কথা বললে ঠিকই, ইয়েস, ভাইভব অরোরা, কার্তিক ত্যাগী has performed decently, but they will be pitted against a person known as ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার যে ফর্মে খেলছে তাতে ভুবনেশ্বর কুমারের চ্যালেঞ্জটা কিভাবে নেবে কেকেআর ব্যাটাররা? আউটস্ট্যান্ডিং এই সিজনে ভুবি যা বল করেছে, হ্যাজ টু বি দ্য বেস্ট বোলার ইন দিস আইপিএল। একটা মাত্র মানে এরা 11টা-12টা ম্যাচ খেলে ফেলেছে, মাত্র একটা ম্যাচে 40 রানের বেশি কনসিড করেছে ভুবি। ইকোনমি রেট ওয়াইজ হি ইজ আন্ডার 8, উইকেট টেকিং ওয়াইজ পার্পল ক্যাপ আছে, মোর দেন 21 উইকেটস আছে অলরেডি। ইকোনমি রেট তো বললামই, কন্ট্রোল, নতুন বলে বোলিং, ডেথ ওভার্সে বোলিং, হি হ্যাজ বিন অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। আর অজিঙ্ক্য রাহানে, ফিন অ্যালেনের একটা চ্যালেঞ্জ থাকবে, কেননা নট অনলি ভুবি, অন্য দিক থেকে আবার জশ হেজেলউডও আসে। সো সেই দুটো জুটিটাকে মানে ট্যাকল করাটা একটা বড় চ্যালেঞ্জ হবে কেকেআর এর বোলিং ইউনিটের, ব্যাটিং ইউনিটের জন্য। এক্স্যাক্টলি। আর লাস্ট কাপল অফ মিনিটস এই ভিডিওতে সুবান, যদি আমরা ওভারঅল কেকেআর এর ব্যাটিং নিয়ে বলি, ইয়েস, ফিন অ্যালেন হ্যাজ লুক গুড ইন দ্য লাস্ট কাপল অফ ম্যাচেস, বিশেষ করে লাস্ট ম্যাচটা তো হি ওয়াজ আউটস্ট্যান্ডিং, সিঙ্গেল হ্যান্ডেড উইনিং দ্য ম্যাচ ফর KKR. Cameron Green has been in some sort of form. Ajinkya Rahane, Ankush Raghuvanshi, yes, their strike rate is debated, but overall, Rinku Singh has won you matches. Overall, KKR batting unit, would you say that it will be a battle between KKR batting against RCB bowling with the likes of Bhuvneshwar Kumar এবং Josh Hazlewood? দুদিক থেকেই দেখতে পারো, কেকেআর এর বোলাররাও উইকেট নিচ্ছে, আরসিবির ব্যাটাররাও রান করছে, এটা ওভারঅল একটা গেম হবে। এদিক থেকে আরসিবির বোলাররা তো ভালো করছেই, আর কেকেআর এর ব্যাটাররাও টুকটাক ফর্ম ফেরত পেয়েছে। বাট আগেন রায়পুরের উইকেট তুমি 220-230 এর উইকেট পাবে না, ইটস আ 180-190 কাইন্ড অফ আ সারফেস, যদি আগের ম্যাচের মতন উইকেট আমরা পাই। সো সেখানে আই থিঙ্ক একটা চ্যালেঞ্জ আরসিবি ব্যাটার্সদের জন্য হবে, যারা একটু অ্যাগ্রেসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায়। আর ওই মাঠে সুনীল নারায়ণকে কিভাবে ট্যাকল করবে, আই থিঙ্ক ওই 4টে ওভার ডিফাইন করবে কেকেআর এর ফেট কি হতে চলেছে। একদমই, আমরাও আশা করব যে কেকেআর উইল কিপ দেয়ার উইনিং মোমেন্টাম, হোপফুলি ফিঙ্গার্স ক্রস, কেননা জানি যে ধরনের ক্রিকেট আরসিবি খেলছে এবং যে ব্র্যান্ড অফ ক্রিকেট তারা পরিবেশন করছে, তাতে ইট উইল বি চ্যালেঞ্জিং ফর কেকেআর। সুবায়ন, অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আইপিএল থেকে আইএসএল যাবতীয় খেলাধুলার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।